Hello, students. Today we are going to start a new chapter that is queries, forms, and reports. We have already learned about database, MS Access, etc. Now we are going to learn about queries, reports, and forms. So, setting a relation between tables. So, what is a relationship between tables? A relationship holds between two database tables when one table has a foreign key that reference the primary key of another table. তো এখানে দুটো টার্ম আসছে, ফার্স্ট হচ্ছে প্রাইমারি কি আর দেন হচ্ছে ফরেন কি. So we have to know what is primary key. It is a field which uniquely defines every record in a table. একটা টেবিলের মধ্যে প্রাইমারি কি হলো সেই ফিল্ডটা যেটা প্রতিটা রেকর্ডকে ইন্ডিভিজুয়ালি ডিফাইন করছে. প্রাইমারি কি দুটো রেকর্ডের প্রাইমারি কি কখনো সেম হয় না, দে আর ইউনিক. ওকে, আর ফরেন কি কি? ইট ইজ আ ফিল্ড ইন অ্যানাদার টেবিল হুইচ ম্যাচেস দ্য প্রাইমারি কি অফ দ্য ফার্স্ট টেবিল. ফরেন কি হলো দুটো টেবিল আছে, ধরো একটা টেবিলের প্রাইমারি কি যে ফিল্ড আছে অন্য টেবিলের ফরেন কিতে, অন্য টেবিলেও যদি সেই সেম কিটা থাকে, সেই সেম ফিল্ডটা থাকে, তাহলে তাকে আমরা বলছি ফরেন কি. তো ফরেন কি হচ্ছে একটা টেবিলে যেটাকে প্রাইমারি কি হিসেবে আমরা সিলেক্ট করেছি অন্য টেবিলেও যদি সেই সেম ফিল্ডটা থাকছে আর দুটো টেবিলের সেম ফিল্ড থাকছে, তো সেটা ফার্স্ট টেবিলের ক্ষেত্রে হচ্ছে প্রাইমারি কি আর পরের টেবিলের ক্ষেত্রে হচ্ছে সেটা ফরেন কি. Now, when we create a relationship between tables, the following conditions holds good. আমাদের দুটো টেবিলের মধ্যে যখন আমরা রিলেশনশিপ ক্রিয়েট করব, ফরেন কি আর প্রাইমারি কির মধ্যে যে রিলেশনটা দুটো টেবিলের কে আমরা কানেক্ট করছি যখন আমরা রিলেশনশিপ দিয়ে, তখন আমাদের এই কন্ডিশনস গুলোকে চেক করতে হবে. দ্য কমন ফিল্ডস নিড নট হ্যাভ দ্য সেম নেম. দুটো ফিল্ডের যেটা হচ্ছে কমন ফিল্ড, যেটা একটার ক্ষেত্রে একটা টেবিলের ক্ষেত্রে প্রাইমারি কি আর অন্য টেবিলের ক্ষেত্রে ফরেন কি, সেই ফিল্ডটার নাম যে সেম হতে হবে এমন কোনো কথা নেই. দ্য কমন ফিল্ডস মাস্ট হ্যাভ দ্য সেম ডেটা টাইপ. নেম সেম নাও হতে পারে কিন্তু ডেটা টাইপটা সেম হতে হবে কমন ফিল্ডস দুটোর. মানে প্রাইমারি কি আর ফরেন কি এর ফিল্ড, প্রাইমারি কি আর ফরেন কি এর ফিল্ডস যেগুলো রয়েছে সেগুলোর ডেটা টাইপটা সেম হতে হবে. If common fields are numbers fields, or if one is auto number and another is number, they must have the same field size property settings. একটা ফিল্ডের ডেটা টাইপ অটো নাম্বার আর একটা ফিল্ডের নাম্বার এরকম থাকলে সেই কমন ফিল্ডটার প্রপার্টি সেটিংসটাকে, ফিল্ড সাইজ প্রপার্টি সেটিংসটা সেম হতে হবে. Creating a relationship. On the database tool tab in relationships group, click relationship. First click করতে হবে on the design tab, the relationships group, click add tables. তারপরে add tables এ click করতে হবে, select one or more tables or queries, then click add. সিলেক্ট করতে হবে টেবিলস বা কোয়ারিজ, তারপর অ্যাড ক্লিক করতে হবে. আফটার ইউ হ্যাভ ফিনিশড অ্যাডিং টেবিলস অ্যান্ড কোয়ারিজ টু দ্য রিলেশনশিপস ডকুমেন্ট ট্যাব, ক্লিক ক্লোজ. তারপরে তো আমাদের অ্যাড করার পরে ক্লোজ করতে হবে. ড্র্যাগ আ ফিল্ড ফ্রম ওয়ান টেবিল টু দ্য কমন ফিল্ড ইন দ্য অ্যানাদার টেবিল. মানে একটা ফিল্ডের প্রাইমারি কিটার সাথে প্রাইমারি কিটাকে ড্র্যাগ করতে হবে আরেকটা টেবিলের ফরেন কি পর্যন্ত. টু ড্র্যাগ মাল্টিপল ফিল্ডস, প্রেস কন্ট্রোল কি, ক্লিক ইচ ফিল্ড অ্যান্ড দেন ড্র্যাগ দেম. এইভাবে ড্র্যাগ করে আমরা দুটো টেবিলকে জয়েন করতে পারবো. একটা টেবিলের প্রাইমারি কির সাথে অন্য টেবিলের ফরেন কি আমরা এভাবে ড্র্যাগ করে
জয়েন করতে পারবো। Now verify that the field names shown are the common fields for the relationship. এরপরে আমাদের দেখতে হবে যে ফিল্ড গুলো কমন ফিল্ড কিনা, দেন উই হ্যাভ টু ক্লিক ক্রিয়েট। এখানে দেখো এক্সাম্পলে দেয়া রয়েছে কাস্টমার্স আর দেন এমপ্লয়িজ আর অর্ডার্স। ঠিক আছে, এমপ্লয়িজ এর মধ্যে দেখো প্রাইমারি কি রয়েছে, এমপ্লয় আইডি, সেটা অর্ডার টেবিলের মধ্যে ফরেন কি হিসেবে সেই এমপ্লয় আইডিটা রয়েছে। তো দুটো এমপ্লয় আইডিকে আমরা জয়েন করেছি ড্র্যাগ করে। এই দুটো টেবিল এমপ্লয়িজ আর অর্ডারের মধ্যে একটা রিলেশনশিপ ক্রিয়েট হয়েছে। Now queries. A query is a request for data results and for the action on data. একটা টেবিল আমরা ক্রিয়েট করেছি, সেই টেবিলের আন্ডারে যে সমস্ত ফিল্ডস রেকর্ডস রয়েছে সেখান থেকে আমরা ডেটা রিট্রিভ করতে চাইছি, কিছু কোয়েশ্চেন্স করতে চাইছি, সেই টেবিল থেকে সেই ধরনেরই ডেটা আমরা কালেক্ট করতে চাইছি, তখন আমরা কোয়েরি ইউজ করি। Queries that you use to retrieve data from a table or to make calculations are called select queries. যে কোয়েরি দিয়ে আমরা কোনো ডেটা রিট্রিভ করি বা কোনো ক্যালকুলেশন করি তাকে আমরা বলছি সিলেক্ট টেবলস। কোয়েরিজ দ্যাট অ্যাড, চেঞ্জ অর ডিলিট ডেটা আর কল্ড অ্যাকশন কোয়েরিজ। যে কোয়েরি দিয়ে আমরা কোনো ডেটাকে অ্যাড করি, চেঞ্জ করি বা ডিলিট করি তাকে আমরা বলছি অ্যাকশন কোয়েরিজ। তো কোয়েরিজ দিয়ে আমরা টু টাইপস অফ অ্যাকশনস আমরা করতে পারি। ফার্স্ট ওয়ান সিলেক্ট কোয়েরি, মানে কোনো আমরা কোয়েশ্চেনের আনসার চাইছি সেই টেবিলের থেকে, মানে কোনো পার্টিকুলার কোনো সেট অফ ডেটা আমরা রিট্রিভ করতে চাইছি টেবিল থেকে, তখন আমরা সিলেক্ট কোয়েরি ইউজ করছি। আর কোনো ডেটাকে অ্যাড, চেঞ্জ, ডিলিট এটসেট্রা করতে যখন চাইছি তখন আমরা অ্যাকশন কোয়েরিজ ইউজ করছি। Now query design. Step 1, click on the create tab. দেখো create ট্যাবে ক্লিক করা হয়েছে। Click on the query design option in the queries group. তারপর queries গ্রুপে query design option যেটা রয়েছে দেখতে পাচ্ছ পিকচারে, সেখানে ক্লিক করা হয়েছে। Third step, choose the table on which you want to base your query and click on the add button. তারপর তোমাকে টেবিলটা চুজ করতে হবে যেখানে থেকে তুমি কোয়েরিটা করতে চাইছো, যে টেবিল থেকে তুমি কোয়েরি করতে চাইছো সেই টেবিলটাকে অ্যাড করতে হবে। আফটার অ্যাডিং দ্য টেবিল, ক্লিক অন দ্য ক্লোজ বাটন to close the show table dialog box. Then the selected table appear in a small window in the upper section of the query design view. তারপর সেই টেবিলটা query design view তে appear হবে। The lower section of the query design view displays the design grid. In this example, click and add the doctor table. এখানে দেখো স্টেপ নাম্বার 3 টা এখানে দেখতে পাচ্ছ, এখানে ডক্টর টেবিল রয়েছে। এই ডক্টর টেবিলটাকে আমরা অ্যাড করছি। এই অ্যাড বাটনে ক্লিক করে দেখো কোয়েরি ডিজাইন ভিউ যেটা সেটা ওপেন হয়ে গেছে। আর ওই কোয়েরি ডিজাইন ভিউতে একটা স্মল উইন্ডো ওপেন হয়েছে, সেখানে ডক্টর টেবিলটাকে আমরা ছোট করে দেখতে পাচ্ছি। সেখানে যে ফিল্ডস গুলো রয়েছে দেখতে পাচ্ছি ডক্টর টেবিলে, আর নিচের দিকে ডিজাইন গ্রিডটা দেখতে পাচ্ছি। নাও স্টেপ নাম্বার 4, অ্যাড দ্য ফিল্ডস টু বি ইউজড ইন দ্য কোয়েরি ইন দ্য ডিজাইন গ্রিড বাই ফলোইং এনি ওয়ান অফ দ্য ফলোইং। ঠিক আছে, এর মধ্যে দুটোর মধ্যে একটা অপশন দিয়ে আমরা এই ফিল্ডস গুলোকে অ্যাড করতে পারবো ডিজাইন গ্রিডে। ডবল ক্লিক অন দ্য ফিল্ড নেম ইন দ্য স্মল টেবিল উইন্ডো ইন দ্য আপার সেকশন অফ দ্য কোয়েরি ডিজাইন ভিউ। আমরা এই ছোট যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি সেই টেবিলের যে ফিল্ড গুলোকে আমরা কোয়েরি ডিজাইনের মধ্যে রাখতে চাইছি, কোয়েরির মধ্যে রাখতে চাইছি, তার মধ্যে যে ফিল্ড গুলো দরকার তাতে আমরা ডবল ক্লিক করব। or drag and drop fields from the small table window in the upper section to the fields column in the
ডিজাইন গ্রিড। এছাড়াও আমরা ডবল ক্লিক করব ফিল্ডের ওপরে ফিল্ড অ্যাড করার জন্য কোয়েরিতে, আর আমরা কি করব ড্র্যাগ এন্ড ড্রপ করব, ড্র্যাগ করব করেই ডিজাইন গ্রিডে ড্রপ করব। ইন দিস এক্সাম্পল add ID, DID মানে doctor ID, name, hospital, fee and specialization fields to the design grid। এবারে ডিজাইন গ্রিডে আমরা এক্সাম্পলে এইসব ফিল্ডস গুলোকে অ্যাড করেছি। Step number 5, type the search condition in the criteria row of the field on the basis of which you want to choose or filter the records। এবার ক্রাইটেরিয়া ফিল্ডে আমরা যেরকম কন্ডিশন চাইছি সেই কন্ডিশন গুলো দেবো। ইন দিস এক্সাম্পল টাইপ condition greater than 600 in the criteria row of the fee field। দেখো ফি ফিল্ড দেখতে পাচ্ছ, ফি যে কলামটা রয়েছে সেই যে ফিল্ডটা রয়েছে সেখানের ক্রাইটেরিয়া রোতে আমরা গ্রেটার দেন 600 লিখেছি, টাইপ করেছি। কেন? এতে কি হবে, আমরা যে ডক্টর টেবিল থেকে সেই সব ডক্টরসদের নেম রিট্রিভ করতে পারবো যাদের ফিস greater than 600 মানে 600 এর বেশি। স্টেপ নাম্বার 6, clear the show checkbox for fields that should not appear in the query result। এরপরে তোমার যে ফিল্ডস গুলো সিলেক্ট করেছো তার মধ্যে কোনো ফিল্ডস তুমি যদি তোমার কোয়ারিতে অ্যাপিয়ার না করাতে চাও তাহলে সেই চেক বক্স যেটা আছে, শো চেক বক্স যেটা, সেটাকে ক্লিয়ার করে দেবে মানে আনচেক করে দেবে। Step number 7, if you want the query result to be sorted, then select ascending or descending order from the sort box under that field। In this example, select ascending in the sort box under the fee field। দেখো ascending descending order যেটা, সেটা তুমি ওখানে চুজ করতে পারবে শর্ট এর আন্ডারে। দেখো অ্যাসেন্ডিং টাইপ করা রয়েছে, অ্যাসেন্ডিং চুজ করা রয়েছে, সেই ফি ফিল্ডের আন্ডারে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সেই ডক্টরসদের নেমস গুলো আমরা রিট্রিভ করতে চাইছি ডক্টর টেবিলস থেকে, আর যাদের আমরা ক্রাইটেরিয়াতে যাদের অ্যাড করে দিয়েছি যে তাদের ফিস মোর দ্যান 600। ঠিক আছে, একটা তাদের ফিস হচ্ছে মোর দ্যান 600, আর অ্যাসেন্ডিং অর্ডারে সেই ফিস অ্যাকর্ডিংলি অ্যাসেন্ডিং অর্ডারে সেই ডক্টরসদের নেমস গুলো কোয়ারিতে অ্যাপিয়ার হবে। Now step number 8, click on the save option in the quick access toolbar or save option on the file tab to save the query। এরপরে আমাদের এইভাবে সেভ করতে হবে। You will notice that the query object gets added in the navigation pane। navigation pane এ একটা query object create হয়ে যাবে আর add হয়ে যাবে। Click on the run option in the results group on the design tab to execute the query। তারপরে যে রান আইকনটা আছে বা রান অপশনটা আছে সেখানে ক্লিক করে কোয়েরিটাকে তুমি রান করাতে পারবে। The query results appear in the datasheet view which looks like a table। তারপরে datasheet ভিউতে তোমার কোয়েরিটা অ্যাপিয়ার হয়ে যাবে। You will notice that the query displays the details of all doctors with fee more than 600 arranged in ascending order of the fee field। মানে ফিস যাদের 600 এর বেশি তাদের নেমস আর তার সাথে সাথে ডিটেলস গুলো, যে ফিল্ডস গুলো তুমি কোয়েরিতে অ্যাড করেছিলে সেই সমস্ত ফিল্ডস, সেই ডক্টরের সমস্ত ডিটেলস, যাদের ফিস 600 এর বেশি তাদের সমস্ত ডিটেলস গুলো সেই কোয়েরির আন্ডারে অ্যাপিয়ার হয়ে যাবে অ্যাসেন্ডিং অর্ডারে। এখানে দেখতে পাচ্ছ স্টেপ নাম্বার 8, 9 কিভাবে ওয়ার্ক করেছে। 8 এ সেভ করা হয়েছে, আর সেভ করার পরে সেটা ন্যাভিগেশন পেনে একটা শো হয়ে গেছে কোয়েরিটা। দেন স্টেপ নাম্বার 9 এ রান আইকনে ক্লিক করে আমরা রান করিয়েছি, তাহলেই দেখতে পাচ্ছ এখানে অ্যাসেন্ডিং অর্ডারে যে ডক্টরসদের ডিটেলস অ্যাপিয়ার হয়েছে। দেখো এখানে আইডি
ফিল্ডটা আমরা সিলেক্ট করেছিলাম কোয়ারিতে অ্যাপিয়ার হয়েছে, নেম, হসপিটাল, ফিস, স্পেশালাইজেশন এটসেট্রা, মানে এখানে যতগুলো আমরা ফিল্ড অ্যাড করেছিলাম কোয়ারিতে সেগুলো সব অ্যাড হয়ে গেছে আর অ্যাসেন্ডিং অর্ডারে অ্যাড হয়েছে। আর এইভাবে আমাদের কোয়ারিটা ক্রিয়েট হয়েছে। Okay students, thank you for watching the video.